শালার ফেসবুকে ঢুকলি দিন ভরে ওই একই ভিডিও সামনে আসতে থাকে, আমের সেই ভাইরাল রেসিপি, আমের রোল পিঠে। তাই দেখে ছোটতে শুরু করে বড় পর্যন্ত সব কাটা বায়না ধরতে থাকলো আমের সেই রোল পিঠে বানায় খাওয়াও। তা তোকে ওই রোল ফল তো ওই বিদেশিকে কারবার ভাই, আমাকে দেশে ওরম রোল করে খায় না, পাটিসাপটার মতো বানায় খায়, হেভি টেস্ট। আসসালামু আলাইকুম, সবাই কিরম আছেন? আমার এই চ্যানেলে সবাইরে স্বাগতম। প্রথমেই নিয়ে নেব 1 কাপ আর অল্প একটুখানিক আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, তাই আমরা গরিব মানুষ, ময়দা নাই, আটা দিয়েই কাম চালাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা ঠিক আমাদের মতোই। ইটস নট হ্যাপেনিং, আই ডোন্ট নো ওয়াই। এই তো উঙ্গা বুঙ্গা বোন, হলুদ রঙের হাগু। আটার সাথে নিয়ে নেবেন একটুখানিক লবণ, একটা ডিম আর একখান আস্ত আম দিয়ে সব কিছু একসাথে পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন। না খুব বেশি পাতলা, না খুব বেশি ঘন, ব্যাটারটা হবে এরকম, মানে ওই পাটিসাপটা পিঠে আমরা যেরকমভাবে বানাই। এরপরে আস্তে আস্তে পাটিসাপটার মতো একটা বানানোর চেষ্টা করবেন। চুলোর আঁচ রাখবেন একেবারে মিডিয়াম টু। প্রথম সাইডে পাঁচটা হবে না একদমই, তারপরেও চেষ্টা করে জাতীয়। এরপরে আরেকটা পাতিলি নিয়ে নিছি আধা কেজি দুধ, তার মধ্যে দিয়ে দেবো একটুখানি গুড় আর একটা আম ব্লেন্ড করে দিয়ে দেব। এইগুলো হলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি চিনি ব্যবহার করবো না দেখে চিনির বদলে এইগুলো দিয়ে দিছি। আপনারা আপনাকে পছন্দ অনুযায়ী পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। দুধটা বেশ ঘন হয়ে আসলি 1 চা চামচ কাস্টার্ড পাউডার একটুখানি পানির সাথে মিশিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তাহলেও ঘন হইবে না। এরপরে আরো কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন যে একদম ঘন পুর হয়ে আইছে, নামায়ে ঠান্ডা করতে রেখে দেবেন। নেন, তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার পুর। এটির এখন আপনারা পাটিসাপটার মতো করে খাবেন, না আমার মতো এরম একটু ঢং করে খাবেন, সেইটি সম্পূর্ণ আপনাকে ইচ্ছে। আমার একটু মন চালো ইনস্টাগ্রামের মতো ওরকম ঢং করে বানাতে। আল্লাহ হাফেজ।